আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওর ডাক্তার হওয়াটা সকলের কাছে ইন্সপিরেশন হতে পারে, এইভাবে কখনো ভেবে দেখেছো? না। মা, জেঠুমনি, তোমরা হঠাৎ করে লাজুর জীবন, লাজুর সংসার এগুলোকে তো প্রায়োরিটাইজ করা শুরু করলে। আমার না মাঝে মাঝে খুব অবাক লাগে যে কি করে আমার মা জেঠুমনি ঠিক সুদেবের মা বাবার মতন ভাবে। তারাও মনে করে যে লাজুর ডাক্তারি পড়ার কি দরকার, যা হোক কিছু একটা পড়লেই হয়ে যায়। তারাও মনে করে এই যে লাজু এই কলকাতায় ডাক্তারি পড়তে এসছে, ও আর নিজের সংসারটাকে বাঁচাতে পারবে না। শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ও যা তাড়াহুড়ো করেছিল, আর 1 মাস কাটতে না কাটতেই ও তরতর করে শ্বশুর বাড়ি ছেড়ে এই বাড়ি চলে এলো। আর ক্ষণে ক্ষণে যদি এরকম প্রায়োরিটি চেঞ্জ হয় তাহলে তো মুশকিল, তাই না? বাবা, জীবনে অনেক কিছু ক্ষণে ক্ষণে চেঞ্জ হয় বাবা। আচ্ছা, আমরা কি ভেবেছিলাম লাজু এত ভালো রেজাল্ট করবে, মেডিকেলে চান্স পাবে? ভাবিনি তো। ওর এই রেজাল্ট ওর ভবিষ্যৎ নির্ধারণ করে দিয়েছে, ওর প্রায়োরিটি চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা চলো, লাজু শ্বশুরবাড়ি হয়তো লাজুর লেখাপড়াটাকে নিয়ে অত বড়ভাবে ভাবেনি। তোমরা তোমরা তো আমাদের ক্যারিয়ার, আমাদের লেখাপড়া নিয়ে অনেক কিছু করেছো, অনেক কিছু ভেবেছো। আমি জানি লাজু তোমাদের কেউ নয়, কিন্তু তোমাদের মনে হয় না লাজুর মতন একটা মেয়ে নিজের শূন্য থেকে নিজের মেরিটে এত দূর অব্দি এসছে, তাকে আমাদের সাপোর্ট করা উচিত? ওর ডাক্তার হওয়াটা সকলের কাছে ইন্সপিরেশন হতে পারে, এইভাবে কখনো ভেবে দেখেছো? না, এটা আমি মনে করি না। কৃষ্ণ, আমাদের গোটা জীবনটা, আমাদের সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু আমরা সোশ্যাল সার্ভিসে উদযাপন করে দিতে পারবো না। এই বাড়িটা আমাদেরও, আর এই বাড়িতে আমাদেরও একটা মতামত আছে। এই পদক্ষেপটা নেওয়ার আগে তোর কিন্তু একবার আমাদের সঙ্গে ডিসকাস করা উচিত ছিল। একটা কথা জেনে রাখিস বাবা, এই বিষয়ে আমার কিন্তু কোনো মত নেই। তোকে আমি অন্যরকম ভাবতাম লাজু, সত্যি অন্যরকম ভাবতাম। আমি ভাবতাম তুই এমন একটা মেয়ে যার আত্মসম্মান বোধ আছে, সেলফ রেসপেক্ট আছে, আর তাই জন্য তুই সুদীপের কাছে বারবার চলে যেতে চাইতিস, জেনেও যে ওর কাছে অত টাকা পয়সা নেই, এই বাড়ির মতন প্রাচুর্য নেই। ভুল ভাবতাম। এখন দেখছি তুই এই বাড়ির প্রাচুর্যের সাথে অভ্যস্ত হয়ে গেছিস লাজু, তোর এটা ভালো লাগে, আর সেই কারণেই তুই এখানে আবার ফেরত চলে এসেছিস।